হে গাইস, গুড মর্নিং। বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আর এখন প্রায় তোমার 8:30 বাজে। তো আমার আজকে স্নান করে সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন নিয়ে এসেছি চা। আর সকালের চাটা আজকে আমি করিনি, সকালের চা থেকে আজকে ছুটি ছিল, ও করেছে আজকে চা। তো মানে পুজো দিয়ে এসে কিংবা যে কোনো কাজ করে এসে যদি এরকম হাতের সামনে এক কাপ চা পাওয়া যায় তাহলে তো মানে খুবই ভালো হয়। সেগুলিতে এখন আর হয় না। যতদিন আমার শাশুড়ি ছিল ততদিন উনি করতেন, মানে যতদিন বেঁচে ছিলেন ততদিন অবধি আমার শাশুড়ি এই সমস্ত কাজ করতো। আমার মানে সবসময় রান্না জিনিসটাই হাতের মধ্যে পেয়েছি, কোনো সময় কিছু করতে হয়নি। সকালে ব্রেকফাস্টটা করতাম শুধু, তাছাড়া আর কিছু করতে হয়নি, উনিই করতেন। তো মা মারা যাওয়ার পর থেকে তারপরে তো নিজেই করেছি, যদি করি তাহলে খেতে পারবো, না হলে পরে পারবো না, এরকম অবস্থা। তো এখনও মাঝে মধ্যে সন্ধ্যার চাটা বলো কি সকালের চা বলো মাঝে মধ্যে করে, ও পারে করতে। তো সবসময় তো হয়ে ওঠে না, কারণ যেহেতু পড়ার চাপ থাকে, তো সেই জন্য হয়ে ওঠে না সবসময়। তো আজকে করেছে, তাই জন্য চাটাকে খেয়ে নিই। আর হুম হুম পারে মোটামুটি, কিন্তু কী বলতো, গ্যাসের সামনে এখন খুব একটা যেতে দিই না। চাটাই মোটামুটি করে, তাও খুব রিস্কি। তাও মাঝে মধ্যে করে, শেখারও তো দরকার আছে, বড় হলে পরে একা সংসারে মানে একটু দরকার সব কিছুই জানা। তো এখন যাবে পড়তেও, 9টা থেকে পড়া আছে, পড়তে যাবে। তো সকালবেলা চাটা করে একটু বই নিয়ে বসছে, পড়ে নিই, তারপরে আবার মনে হচ্ছে আমি দিয়ে আসবো পড়তে। তো চলো চাটা খাওয়া কমপ্লিট করি, তারপরে দেখি ওকে আবার দিয়ে আসতে হয় নাকি, তাহলে এই একটা চাকরি, দিয়ে আসবো তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। এখনও ঢুকিনি রান্নাঘরে। আজকে আজকে পুজো দিয়ে এসে দেখলাম যে চা হয়ে গেছে, আমি বললাম যে আগে চাটা বসে খেয়ে নিই, তারপরে আমার কাজ আমি শুরু করব। চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার পরে আসছি। তো গাইস, এই যে ওকে পড়তে দিয়ে আসছি, আর বাড়ির কাপড় পরে আসতে চলে এসেছি, কারণ আর মানে টাইমও ছিল না বেশি। ছাতাটা ধরে না মেলে ইয়ে করে রয়েছে, আর একটা লেট হয়ে গেছে। তো তাই জন্য চলো ওকে দিয়ে আসি। আর ও পাপা বাজারে গেল, তাই জন্য আর আসতে পারলো না। আমি বললাম যে তুমি বাজারটা করে আসো আর আমি ওকে দিয়ে আসি। তো চলো, রাস্তা দেখেছো লোক নেই, মানে রোদ্দুরের জন্য লোক বেরোচ্ছে না, এরকম অবস্থা। তো চলো তাড়াতাড়ি করে দিয়ে আসি পড়তে। এই দেখো ট্রেন যাচ্ছে। আর ওকে পড়তে দিয়ে চলে এসেছি। তো চলো বাড়ি গিয়ে তারপরে দেখা যাক কী করি। আজকে কোনো রান্না এখনো হয়নি, বসাইনি রান্না। তো বাড়ি যাই, গিয়ে দেখি কি করা যায়। চলো। তো গাইস, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব স্নান করতে। আর গুনগুনকে একটুখানি লিখতে দিয়েছি, ওই যে গুনগুন ওখানে বসে লিখছে। ওই দেখো, ওই যে চলে এসছে, অমনি কথা শুনে চলে এসছে। ওকে দেখাবো না, আচ্ছা দেখাবো না ওকে। গুনগুন ওখানে লিখছে, আর আমি এখন যাব স্নান করতে। ওকে স্নানটা করিয়ে তারপরে স্নান করবো। ওইটুখানি যেটুক দিয়েছি লিখে নিই। সামনে না নিয়ে বসলে তো মোটেই লেখে না, তাও ওই যেটুক লেখে সেটুকুই এগোয় আর কি। তাই তো সকালবেলা একদমই টাইম পাই না, এখন স্নান করে তারপর একটু নিয়ে বসবো। আর চলো স্নান টান করে নিই, তারপরে আর বিকেলে, আজকে বিকেলে বলতে রাতের দিকে এক জায়গায় যাওয়ার কথা আছে। যদি যাই তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কোথায় যাচ্ছি। তো দেখা যাক। তো চলো আগে স্নানটা কমপ্লিট করি। তো গাইস, এখন লাঞ্চ করব। আর লাঞ্চের মেনুতে আজকে কি আছে, এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর ওটা হচ্ছে সকালে আলুর তরকারি করেছিলাম সেইটা। আর এর মধ্যে এই যে পাতাগুলি দেখছি, একটু কসুরি মেথি দিয়েছি এর মধ্যে। আর হচ্ছে রুটি, এই যে স্যালাডে শুধু শশা, আর এই যে মিষ্টি। এটা হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো গাইস, এই যে চা নিয়ে চলে এসেছি, আর চাটা খাই। ওইদিকে পড়াতে হয়েছি গুনগুনকে, ওর ম্যামকেও চা দিয়ে দিয়েছি, আর আমরাও খাচ্ছি। আর ওই ঘরে গুনগুনকে পড়াচ্ছে, আর এই ঘরে ও বসে পড়তে, কারণ কালকে পড়া আছে দুটো, তা প্লাস স্কুল আছে। স্কুল তো এখন মর্নিংয়ে করে দিয়েছে ওদের, তো কালকে মানে
কালকে সরাসরি স্কুলে যাবো ভোরবেলা, আবার সেই ছোটোদের মতো। তো সকালবেলা উঠে যাবে, প্লাস দুটো পড়াও আছে। তো চলো চাটা খাই, আর তারপরে আজকে দেখি যে আমাদের পাশের বাড়ি এক কাকি, সেও যাবে বলছিল পুতুল নাচ দেখতে, কিন্তু এখনও কনফার্ম কিছু না, ওই জন্য তোমাদেরকে বলতে পারছি না যে যাবো কি যাবো না। দেখা যাক এখন যাই কি না, কারণ অনেক রাতে শুরু হবে, প্রায় 10টার কাছে শুরু হবে, মানে 10টা নাগাদই শুরু হওয়ার কথা। এরকম সময় শুরু হয় প্রত্যেকবার আর কি, প্রত্যেক বছরই হয়। তো দেখা যাক, যদি যাই উনি তাহলেই যাবো, কারণ এত রাতে তো একা একা যাওয়া সম্ভব না। তো দেখি যদি যাই তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো গাইস এই দেখো রেডি হয়ে গেছি, আর ও রেডি হয়ে গেছে। আর আগে থেকে তোমাদেরকে বলিনি, আজকে সন্ধ্যাবেলা মানে এখানে একটু পুতুল নাচ হচ্ছে, তো সেখানেই যাব, কিন্তু যার কথা মানে ফাইনালি ছিল না। তো পাশে একজন যাবে আমাদের, তার সঙ্গেই দুজনে মিলে যাচ্ছি। তো এখন প্রায় 9টা মতো বাজে, এখনই শুরু হবে আর কি। তো সেই জন্যই আমরা সবাই মিলে যাচ্ছি, আর এই যে ও, আমরা 3জনেই যাব। তো চলো যেতে যেতে আবার বিশাল এক্সাইটেড দেখার জন্য। আমি কোনোদিনও পুতুল নাচ, আর আমরা তো ছোটবেলায় একবার দেখেছি, আর এখনকার বাচ্চা কাচ্চারা তো পুতুল নাচ, তো আমিও পুতুল নাচ দেখেছি। পুতুল নাচ তো আর এখন আর কোথায় দেখতে পাবে। তো এইখানে প্রত্যেক বছরই হয়, আগের বছরে হয়েছিল আর এই বছরও হচ্ছে। তো চলো আবার ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি মানুষদের মধ্যে একটা গানের লড়াই দেখেছি, সেই লড়াই হোক তাতে সেরা। তুমি যদি যেত রুটি তোমার পেটের মধ্যে, আর তুমি যদি হারো রুটিকে ফেলে দিতে হবে। কিন্তু কিরকম লড়াই? বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি একটা গান দেখিয়ে দেবেন, মা কাকিটা দেখতে পাচ্ছি। তুমি যে উপরটাতে থেমে যাবে, আমি 1 2 3 ঘোড়া করতে রুটিকে ঠিক সেই অংশ দিয়ে একটা গান ধরতে হবে। এইভাবেই চলবে, যে ধরতে পারবে না সে হেরে যাবে। তো গাইস এই জাস্ট বাড়ি এসে দাঁড়ালাম, আর এই দেখো কুরকুরে খাচ্ছে সব, ও খাচ্ছে কুরকুরে। ওইখানে গিয়ে সারা রাত্রি আমার গরম লেগেছিল। এখানে ফ্যান নেই, ওইখানে ফ্যান আছে। আমাকে দেখো, আমি কিনিনি তবুও দেখো আমাকে ওর ওখানে বসে গরম লেগেছে, যদিও বা ফ্যান ছিল ওখানে, এত লোকের ভিড়ের মধ্যে একটা সবার গায়েরও একটা গরম আছে না, ওই জন্য বিভৎস গরম লাগছিলো, হাওয়াও দিচ্ছিল মাঝে মাঝে। তো যাই হোক, গরমের মধ্যে তাও তো এগুলিতে আর সবসময় সারা বছর দেখা যায় না, আর এখন তো কোথাও দেখা যায় না। তো সেই জন্যই বললাম যে চল দেখি। ছোট ছোট ভিডিও আমি তুলে এনেছি, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব একটা বেশি তুলতে পারিনি, কারণ মানে এত ভিড়, ভালো ভিড় হয়েছিল, লোকের মাথার ইয়ের জন্য যত ভালো দেখা যাচ্ছিল না। তাও মা ভিডিও করছে, আমিও করেছি ভিডিও। সরে যান তো আমি করতেই পারছি না, একটু ইয়ে হয়েছে। ভিডিওটা যদি একটু বাজে এসেছে তবুও একটু কষ্ট করে দেখো। তো যেটুক ভিডিও করেছি সেটুক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অন্তত করে দিও, আর একটা সাবস্ক্রাইব করো। তো টাটা, গুড নাইট। কিন্তু এত দূরে ঘুরে যাচ্ছি যে খাওয়া